হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন প্রায় 10টা মতো বাজে। তো ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, ব্লগ স্টার্ট করা হয়নি, 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে মাংস রান্না করব। ফ্রিজ থেকে মাংসটা বার করে জলে ভিজিয়ে রাখবো, যেহেতু বরফ হয়ে আছে। আর এদিকে চিংড়ি মাছটাও জলে ভিজিয়ে রেখে দিই। ওইদিকে মাম্মাম উঠে গেছে, মাম্মামকে ব্রাশ ট্রাশ করে দিয়েছি। বলো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বলো আমি ম্যাগি খাচ্ছি। তো মাম্মামকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। আর এদিকে বিছনাটার চাদরটা চেঞ্জ করে নেবো। তো বিছনার চাদরটা ঝটাপট চেঞ্জ করে নিয়েছি, দিয়ে বিছনাটা ঝেড়ে নিচ্ছি, দিয়ে বালিশগুলো গুছিয়ে নিই, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো, দিয়ে তারপর একেবারে রান্না বসাবো। তো ঘরটা ঝাড় দেবো, তার আগে এই জানলায় একটু ঝুল হয়, ওই জন্য জানলার ঝুলটা একেবারে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে একেবারে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো কচুরলতি বানাবো আজকে, তার জন্য কচুরলতিটা একটু জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো সেটাই এখন জলটা ছেঁকে নেবো। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানাবো আজকে। রান্নার সব কিছু এখানে জোগাড় করে নিয়েছি, তো এবার রান্নাটা ছোটখাটো করে নিই। এখানে দেখো মামামের জন্য চিকেন বানাবো, তার জন্য এখানে চিকেন নিয়েছি, গাজর, আলু আর মুসুর ডাল সব কিছু একসাথে কুকারে দিয়ে একটু পেঁয়াজ দেবো, নুন হলুদ দিয়ে ওটা সেদ্ধ করব। আর আমাদের এখানে মাংস করব, আর কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে করবো। তো ঝটাফট রান্নাটা বসিয়ে দিই। তো এখানে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে আলুটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে মেয়ের চিকেন দেওয়া ডালটা বসিয়ে দিয়েছি। ওটা 3টে মতো সিটি দিলেই হয়ে যাবে। কি করবে? কি করবে? কাপ মাজবে? তুমি কি রান্না করছো? হ্যাঁ হ্যাঁ, মাংস? আচ্ছা, রান্না করো। সব রান্নাবান্না এখানে করে বাসন টাসন মেজে গ্যাস মুছে পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তো এবার মাম্মামকে চান করিয়ে দেবো, দিয়ে আমিও স্নান করে নেবো। চলো, কি করবে দেখি, ধরবে না কিন্তু, লড়লে টিপ বড় হয়ে যাবে। তো বন্ধ করো দেখি, একটু গলায় পাউডার দিদি, গলা করো। হাত দেয় না পাউডারে। ফ্রেন্ডস, আমারও স্নান হয়ে গেছে, মাম্মামকেও স্নান করে দিয়েছি। এখন আমরা পুজোটা দিয়ে নিই, তারপর মাম্মামকে খাওয়াবো। হাই করে দেখ তো, হাই আমি দিই দাও। তো পুজোটা দিয়ে নিই, চলো। হচ্ছে ভাত, এখানে হচ্ছে মাম্মামের চিকেনটা,
চিকেন আর স্যালাড। খাও খাও খাও, রেখে দেবো, দাঁড়া আমি খাই দিচ্ছি। না ওটা খাও, গাজর খাও, গাজর খাও, গাজর খাও আগে, তারপরে শসা খাবে। একগাল একটু ভাত নাও, ভাত একগাল খাও আমার হাতে, তারপর তুমি খেয়ে নেবে। নাও নাও তাড়াতাড়ি, বাবা এসছে তাড়াতাড়ি। মামামের খাওয়া হয়ে গেছে, তো আমাদেরও ভাত বেড়ে নিয়েছি, দিয়ে এবার খেয়ে নেবো ভাতটা। তো কচুলতিটা এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে। তো খেয়ে নিই তারপর। তো ফ্রেন্ডস, আজকে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। আর কালকে যেহেতু কোনো ব্লগ করিনি, কালকে রাত্রে তালের বড়া বানিয়েছিলাম, তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তালের বড়া রেসিপিটা শেয়ার করে দিই। তো পাকা পাকা দুটো তাল নিয়ে এসেছিলো, তো তালটা প্রথমে ছাড়িয়ে আটিগুলো সব বার করে নিয়েছি, আর দিকে মা নারকেল কুড়িয়ে নিচ্ছে। তো আমি যেভাবে তালের বড়া বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো কীভাবে বানাই, আশা করি ভালো লাগবে। খেতে খুব সুন্দর হয়েছিল, নরম তুলতুলে হয়েছিল একদম। তো তালের কাঠটা প্রথমে এইভাবে বার করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা, আর দিয়ে দেবো সুজি দিয়ে দেবো, আর চিনি দেবো। তো চিনিটাও এবার দিয়ে দিলাম, আর একটু সামান্য 1 চিমটে নুন দেবো। এক চিমটে নুন দিয়ে দিচ্ছি, আর দেবো মৌরি। এইবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো সব কিছু উপকরণ দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। তো খুব ভালো করে মেখে নিচ্ছি, মেখে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপর ভেজে নেব। তো মেখে আধ ঘন্টা পর এসছি, তো এবার বড়াগুলো ভেজে নেব। বড়া বড়া বলো কেমন হয়েছে সোনা? কে বানিয়েছে এটা? কি কি এটা? কে বানিয়েছে? ভালো হয়েছে, খাও। তুমি খাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আজকে এখানে শেষ করছি।